দেখুন, আপনারা জানেন যে গত দীর্ঘ ১ বছর পর ৫ই আগস্টের পর দীর্ঘ ১ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল হল পর্যায়ে ছাত্রদলের কমিটি দিয়েছে। সেই ছাত্রদল কমিটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু নেতৃত্ব পেয়েছে। আমরা মনে করি ছাত্র রাজনীতি হলো একটি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় ৪৭-এর দেশ বিভক্তি, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, সর্বশেষ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এমনকি ২৪-এ যে গণ অভ্যুত্থান, সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ একটি রাজনৈতিক বিশ্ববিদ্যালয়। আপনি যদি বিশ্বের অন্যান্য হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটির সাথে ঢাকা ইউনিভার্সিটির তুলনা করেন, এর ভিতরে একটি মৌলিক তফাৎ রয়েছে। সেটি হলো ওই বিশ্ববিদ্যালয়গুলো একটি রাষ্ট্র ওই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে। সুতরাং বিষয়টি কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক এবং আমি মনে করি হল পর্যায়ে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি রাজনৈতিক অধিকার। যে কোনো হলে একজন রাজনীতি প্রিয় শিক্ষার্থী দ্বারা যেমন রাজনীতি বিমুখ কাউকে জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া অন্যায়, ঠিক একইভাবে রাজনীতি বিমুখ কারো দ্বারা রাজনীতি প্রিয় কোনো শিক্ষার্থীর রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপও কিন্তু আমরা অন্যায়ভাবে বিবেচনা করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখছি বারবার বিভিন্ন মবের কাছে পরাজিত হচ্ছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭,০০০ শিক্ষার্থীর ৪৭,০০০ রকমের ট্রমা আছে। গত ১৭ বছরে ছাত্র রাজনীতি বলতে শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতিকে দেখেছে, যেটা ছিল দমন নিপীড়নমূলক রাজনীতি। সুতরাং আমরা যে সংগঠক বা সংগঠন হিসেবে আমাদেরও দায়িত্ব আছে শিক্ষার্থীদের এই ট্রমাটাকে কাটিয়ে তুলতে এবং এই বিষয়গুলোকে ওভারকাম করতে। কিন্তু আমরা দেখছি দুঃখের সাথে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মবের কাছে অথবা ২-৩০০ শতাধিক শিক্ষার্থীর ক্রাউডের কাছে তারা একটি ঘোষণা দিয়ে দিল যে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। কারণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলে ৭৩-এর অধ্যাদেশে। ৭৩-এর অধ্যাদেশে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় চলে, সেখানে কিন্তু রাজনীতি নিষিদ্ধ কোনো কার্যক্রমের কথা সেখানে উল্লেখ নেই। সুতরাং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর মহোদয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক এবং আমরা আশা রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের নিয়মিত গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে পরিচালনা করবে। এই যে হলে ছাত্র রাজনীতি বন্ধের ফলে ছাত্রের যে রাজনীতি কেমন প্রভাব পড়বে, মানে ভবিষ্যৎ রাজনীতি? আসলে ছাত্র রাজনীতি হলগুলো হচ্ছে একটি মৌলিক জায়গা। যেমন আমি একটি ডিপার্টমেন্টে পড়ি বা আমি একটি অনুষদে পড়ি, সেই অনুষদে সকল কার্যক্রম সকল পেপারসও কিন্তু আমার হল শাখায় যায়, আমার হলে সেখানে যায়। সুতরাং হলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা যারা আমরা অনেকে বলছে যে কেন্দ্রীয়ভাবে রাজনীতি থাকবে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, কিন্তু হলে রাজনীতি নিষিদ্ধ থাকবে। একজন শিক্ষার্থী যখন সারাদিন তার বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা শেষে বাড়িতে যাবে, সে কি অরাজনৈতিক হয়ে যাবে? সে যখন হলে যাবে সে কি অরাজনৈতিক হয়ে যাবে? একদমই না। একজন রাজনৈতিক তো সর্বক্ষেত্রে রাজনৈতিক। সুতরাং আমি মনে করি এই ধরনের যে নেতিবাচক সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এটা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে সংকটে তৈরি করবে এবং বাংলাদেশে আগামী দিনে নেতৃত্ব তৈরির যে আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সেই মূল স্পিড থেকে অনেক দূরে সরে যাবে। এখন আপনার হলে যে আপনার যে কমিটি হল, আপনার কার্যক্রম করতে পারছেন নাকি বাধাগ্রস্ত? না, আমরা আমাদের মতন কার্যক্রম চলমান রেখেছি, কারণ আমরা একটি বিষয় সব জায়গায় বলেছি যে শিক্ষার্থীরা যারা রাজনীতি চর্চা করতে পছন্দ করে তারা রাজনীতি চর্চা করবে, যারা অপছন্দ করে তারা রাজনীতি করবে না, এটা তাদের ব্যাপার। কিন্তু কেউ যেন কারো দ্বারা বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীরা একটি ভয়ের মাঝে আছে যে রাজনীতি বন্ধ, হল রাজনীতি শুরু হলে পূর্বের মতো ছাত্রলীগের যে গণরুম গেস্টরুমের যে অত্যাচার একটা ভয়ে আছে, ট্রমার ভিতরে আছে। সেই ট্রমাটা শিক্ষার্থীরা কীভাবে কাটিয়ে উঠতে পারে, হল রাজনীতি করলে আবার সেই কালচার ফিরে আসতে পারে কিনা? যদিও আমরা বিগত ১ বছরের ছাত্রলীগ আওয়ামী লীগ পতনের পরে বিগত 1 বছরের ছাত্রদল মূল সংগঠন হিসেবে ছিল বা বৃহত্তর একটি সংগঠন হিসেবে থাকলেও ছাত্রদলের এই ধরনের কোনো ভূমিকা আমরা দেখিনি ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে। সেক্ষেত্রে আসলে আপনারা কতটুকু এই বিষয়ে? দেখুন গত 1 বছর ধরে কিন্তু ছাত্রদলের কোনো কার্যক্রম নেতিবাচক কার্যক্রম আপনারা পরিলক্ষিত করেননি এবং আগামী দিনে যে গণরুম গেস্টরুম আসবে না, তার একটি প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দে অথবা ছাত্র রাজনীতি করা যারা আছে তাদের পজিটিভ গেস্টার, পজিটিভ অ্যাপ্রোচ। আমরা মনে করি আমাদের এই পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ গেস্টার এবং পজিটিভ বিহেভিয়ার এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত রাখার মাধ্যমেই কিন্তু আমরা একটি অভয়মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ করতে পারি, যেখানে শিক্ষার্থীরা তাদের ট্রমা কাটিয়ে উঠতে সহযোগিতা হবে।